ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি এই ধরনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে দেখাবো। বিশেষ করে যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন তাদের জন্য তো অবশ্যই এটি একটি খুব সহায়ক হবে। তো চলুন শুরু করি। তো প্রথমে এখানে আমি ফটোশপে কাজটি করব। ফাইল মেনুতে ক্লিক করুন, এখান থেকে নিউতে ক্লিক করুন, যথারীতি ওয়েব, তারপরে এখান থেকে আপনার ওয়েব দিবেন আপনি 2000 পিক্সেল এবং হাইট দিবেন 2000 পিক্সেল, তারপরে রেজুলেশন দিবেন 300। তারপরে এখানে যথারীতি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। অ্যাডভান্স যদি আপনার ফটোশপ স্ক্রিনে এরকমটি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে এখানে RGB কালার সিলেক্ট করে দিবেন এবং এখানে একটা নাম দিতে পারেন, যেমন আমি এখানে লিখছি স্টাডি। তো এখন এক নজর যাচাই করে নিয়ে আপনারা কি করবেন, ক্রিয়েটে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু একটি আর্টবোর্ড চলে আসছে। এবার আর্টবোর্ড এখানে ক্লিক করুন, যথারীতি আনগ্রুপ আর্ট গ্রুপ এখানে ক্লিক করুন। এবার আপনি এখান থেকে টুলবার থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে আপনি এইভাবে উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করুন এবং ফলে একটি শেপ তৈরি হবে। যথারীতি আমরা এখানে ডাবল ক্লিক করব এবং এখানে ডাবল ক্লিক করে কালার ওভারলেতে ক্লিক করব। কালার ওভারলে ডাবল ক্লিক করে যথারীতি এখান থেকে আমরা একটা কালার নিব। প্রিয় শিক্ষার্থী, মোটামুটিভাবে একটা কালার নিব। আমি আপাতত এই কালারটি নিচ্ছি। এবার ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন সেটা হলো, অবশ্যই আপনি এখান থেকে রুলার দিয়ে গাইড তৈরি করে নেবেন। আমি এখানে গাইড তৈরি করে নিলাম। এভাবে আপনি গাইড তৈরি করে নেবেন। লক্ষ্য করুন, আমি যেভাবে করছি আপনারা অনুরূপভাবে করে নেবেন। এবার আমাদের যে কাজটা সেটা হলো, আমাদের এখানে একটা টেক্সচার বসাতে হবে। এই যে এখানে লক্ষ্য করুন টেক্সচার, অর্থাৎ এই টেক্সচারগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করছি। তো এই টেক্সচারগুলো আপনি কিভাবে পাবেন, তাই না? এজন্য আপনি অনলাইনে থাকা অবস্থায় ব্রাউজারে গিয়ে এখানে গুগল সার্চ বক্সে টাইপ করবেন, বা এখানে টাইপ করতে পারেন এডুকেশন টেক্সচার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর লক্ষ্য করুন, আমি যদি একটু ইমেজে ক্লিক করি, তো ইমেজে ক্লিক করার পর এখানে অনেক টেক্সচার দেখতে পাবেন। আসলে এখানে একটু ব্রাউজ করতে হয়, সময় নিয়ে কাজগুলো করতে হয়। আমি যে টেক্সচারটি ব্যবহার করছি সেটা আমি অনেকটা ব্রাউজ করে আসলে এখানে টেক্সচারটি সংগ্রহ করছি। তো আমি শুধু আপনাদের একটু নিয়ম দেখাই যে কিভাবে আপনারা টেক্সচারগুলো সেভ করবেন। মনে করি আপনি এটা নিতে চান, তাহলে এখানে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করে আপনি সেভ ইমেজেসে যাবেন এবং এখানে ক্লিক করার পরে লক্ষ্য করুন জেপিজি ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করলে এটি টেক্সচারটি কি হবে, কপি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি যে কাজটি করবেন আমি আপনাদের একটু দেখাই, যেমন আমি আমার এখানে বসাইতাম টেক্সচারটা, তাহলে কি করতে হবে, যথারীতি আমি এই যে টেক্সচারটি এটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি ফটোশপের এই ক্যানভাসে ছেড়ে দিলাম। এবার যথারীতি আপনি কি করবেন, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করে দিবেন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এবার টিক চিহ্নে ক্লিক করুন। তারপরে আপনি এখান থেকে মাল্টিপ্লাই দিতে পারেন। তারপরে এগুলো একটু দেখবেন কোনটা আসলে আপনার ডিজাইনের ক্ষেত্রে ভালো দেখায় বা ব্যাকগ্রাউন্ডটা ফুটে ওঠে, এইভাবে আপনারা দেখবেন। তো আমি এখানে মাল্টিপ্লাই দিয়ে আমি একটু অপাসিটিটা কমিয়ে দেবো। লক্ষ্য করুন, অপাসিটি কমিয়ে দিচ্ছি এইভাবে। এরকমটা আপনারা নিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমি নিয়মটা আপনাদের দেখালাম। আমি এই টেক্সচারটা এখানে ব্যবহার করব না, তাই সিলেক্ট অবস্থায় ডিলিট বাটনটি প্রেস করলাম, ইয়েস। তো এখানে যে কাজটি করব, আমি যে টেক্সচারটি ব্যবহার করছি মূলত এইটি আমি এখানে নিব। তো এখানে এই জন্য মুভ টুল, এখানে অবশ্যই লেয়ার সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম। এখন এই যে আমি যদি আইকনে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে দেখাচ্ছে। তো আমি কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে যথারীতি আমার ডিজাইনটাকে দেখিয়ে দিয়ে ওকে দিব। ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু টেক্সচারটি চলে আসলো। ঠিক আছে, এখানে এই টেক্সচারটি কিন্তু একটু অপাসিটি কমানো আছে। আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে এরকমটা দেখতে পাবেন। তো এখানে একটু অপাসিটি কমিয়ে নিই। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে এখানে একটু অংশ আছে সেটা কিন্তু আমরা রাখবো না, সেক্ষেত্রে আমরা মুছে দিব। সেক্ষেত্রে আমরা ইরেজার টুলে যাব। ইরেজার টুলে গিয়ে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে এটা একটু বড় করে নিব। তারপরে আমরা এইভাবে সিলেক্ট করে দিয়ে আমরা এটা অতিরিক্ত অংশটুকু মুছে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার এই যে আমি এই টেক্সচারটা নিলাম, আমি যদি নিচের দিকেও দিতে চাই তাহলে এই টেক্সচারটাকে
আপনি কপি করে নেবেন। এখানে কি করবেন, কপি করার জন্য অর্থাৎ এই লেয়ারটাকে কপি করতে হবে। তার জন্য আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল কি চেপে ধরে, অর্থাৎ এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি কন্ট্রোল কি চেপে ধরে যে বাটনটি প্রেস করেন, তাহলে কিন্তু লেয়ারটি কপি হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার যদি ক্লিক করেন, তাহলে যদি এখানে কোনো পরিবর্তন না করে যদি ওকে বাটনে ক্লিক করেন, সেক্ষেত্রেও কিন্তু এই লেয়ারটির একটা কপি হয়ে গেল। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আপনি কি করবেন, উপরেরটা সিলেক্ট করবেন, উপরের লেয়ারটি মুভ টুলে যাবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করে আপনি কি করবেন, এইভাবে আপনি এটাকে একটা অংশ নিচের দিকে এইদিকে নিয়ে আসবেন। তারপর যথারীতি কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি ঘুরিয়ে দিবেন। এইভাবে আপনি শিফট চেপে ধরে ঘুরিয়ে দিবেন সুন্দরভাবে। এভাবে ঘুরিয়ে দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ফলে এটা এমন হয়ে যাবে। লক্ষ্য করুন, আমি এখানে দেখালাম আপনাদের, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমরা যে কাজটি করব, লক্ষ্য করুন এখানে এই যে স্টাডি ইন, আমি একটি একটি করে দেখাচ্ছি। এগুলো তো আপনারা পারবেন। এই আইকনগুলো সাধারণত আপনার আমি যদি একটু দেখাই, আমি এখানে টাইপ করি, এখানে টাইপ করি আপনার ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন যদি আমি টাইপ করি, ফ্ল্যাট আইকন, লক্ষ্য করে এখানে ফ্ল্যাট আইকন, এখানে ক্লিক করুন। তো এক্ষেত্রে এখানে অলে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী। অলে ক্লিক করার পর লিঙ্ক আসবে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে টাইপ করুন এডুকেশন। প্রিয় শিক্ষার্থী, এখানে এডুকেশন টাইপ করুন। এডুকেশন টাইপ করে আপনি এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে। এবার লক্ষ্য করুন এখানে এই সংক্রান্ত অনেক কিন্তু আইকন আপনারা দেখতে পাবেন। তো আপনারা যদি ডাউনলোড করতে চান কিভাবে করবেন, তো এরকম যদি আসে আপনি কন্টিনিউ অ্যাজ এভাবে দিবেন, আপনার ইমেলটি এখানে ভেরিফাই হয়ে যাবে। লক্ষ্য করুন এখানে ভেরিফাই দেখাচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ডাউনলোড প্রক্রিয়াটা একটু দেখাচ্ছি। মনে করি আপনি এটাই ডাউনলোড করতে চান, তাহলে এখানে ক্লিক করুন, পিএনজিতে ক্লিক করুন, ফ্রি ডাউনলোডে ক্লিক করুন। তারপর আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন আমি উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। এখানে এটা ডাউনলোড হয়ে গেল, এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনারা লক্ষ্য করুন এখানে গ্র্যাজুয়েশন, এখানে ক্লিক করুন ফোল্ডারটিতে। তারপর লক্ষ্য করুন এটি চলে আসছে। এবার আপনি যদি মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার ডিজাইনে এটা এইভাবে নিয়ে যান, যেমন আমি আমার এখানে নিতে চাই, সিলেক্ট করলাম, মানে এখানে ছেড়ে দিলাম, শিফট চেপে ধরে যথারীতি একটু ছোট করে নিলাম। এইভাবে একটু ছোট করে আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম, যথারীতি মুভ টুল, এবং এখানে আমি এটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আপনি কিন্তু এখানে যে লক্ষ্য করুন সোশ্যাল আইকন, সেটাও আপনারা নিতে পারেন। যেমন আমি যদি একটু দেখাই, আপনি এখানে টাইপ করুন ফেসবুক। আমি এখানে টাইপ করছি ফেসবুক। ফেসবুক টাইপ করে এন্টার প্রেস করলাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু ফেসবুকের অনেক লোগো আছে। অনুরূপভাবে আপনারা এখানে কাজগুলো করতে পারবেন, আমি যেভাবে দেখিয়েছি পূর্বে একটু আগে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে কি করব, মুভ টুলে যাব, লেয়ার, এখানে গিয়ে গ্রুপে সিলেক্ট করব। লক্ষ্য করুন এখানে কিন্তু এখানে লক্ষ্য করুন যে আমি এটার উপর ক্লিক করি, ফলোয়ার্স, এখানে গ্রুপ করা আছে। আমি রাইট বাটন ক্লিক করে এখানে কি করব, ডুপ্লিকেট গ্রুপে যাব। ডুপ্লিকেট গ্রুপে যাওয়ার পরে আমি এখান থেকে ডিজাইনটা সিলেক্ট করে দিয়ে ওকে দিব। এবার লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে আসছে। এবার আপনি কি করবেন, মুভ টুলে যাবেন, এখানে গ্রুপ আইকনের উপর ক্লিক করে যথারীতি খুব সাবধানে করবেন প্রিয় শিক্ষার্থী। এখানে ভালোভাবে যাচাই করবে, মানে খুব সাবধানে কাজটি করতে। লক্ষ্য করুন আমার এখানে আমি সিলেক্ট করছি, এটা মুভ হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু সমস্যা। তাহলে আপনি কি করবেন, অনেক সময় তো যদিও আমি এখান থেকে আমার মাউসটাতে একটু প্রবলেম আছে, তাই এখানে একটু মানে সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। যাই হোক আমি এখানে ফোল্ডারটি এখানে আমি ক্লিক করলাম। লক্ষ্য করুন এখানে আমি এটা বন্ধ করে দিলাম, এখানে বন্ধ করে দিয়ে এবার এই ফোল্ডারটি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব কিবোর্ড থেকে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করার পর সিলেক্ট হবে এরকমভাবে। এবার লেফট এরো চাপুন, কিবোর্ড থেকে লেফট এরো চেপে আপনি সুন্দরভাবে এটা আপনার এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক চিহ্নে ক্লিক করুন। তো এখানে একটি জিনিস আমি আপনাদের লক্ষ্য করুন, এইভাবে কিন্তু আমরা এখানে দেখিয়ে দিই, এই যে আইকনটা সেটা কিন্তু গ্র্যাজুয়েশন, ঠিক আছে। তো আমি এই যে গ্র্যাজুয়েশনের যে আইকনটা, এটা কিন্তু একটা গ্রুপ করা দরকার। আমি এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করলাম, এখানে নাম দিলাম লোগো। এবার ওকে বাটনে ক্লিক করলাম। লক্ষ্য করেন লোগো নামে এখানে একটা কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেল। এই লোগো ফোল্ডারের মধ্যে কিন্তু এটি আছে, অর্থাৎ আমার লোগোটি। এবার আমি যদি এই যে এটা ওপেন করলাম, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে যদি কালার ওভারলে থেকে গিয়ে আমরা যদি কালারটা হোয়াইট দিয়ে দিই, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখতে আরও ভালো লাগবে।
আশা করি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু স্টাডি ইন, এটা তো আপনারা পারবেন, তারপরেও আমি যদি একটু দেখাই আপনি কি করবেন। আপনার ডিজাইনে গিয়ে এখানে টাইপ টুলে যাবেন, এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করবেন। আমি যদি এখানে একটু দেখাই, মনে করি আপনি এখান থেকে অনেক ধরনের ফন্ট আছে, পপিন সিলেক্ট করলেন এবং এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে অনেক বড় হয়ে দেখাচ্ছে। তো আমি এখান থেকে ফন্ট সাইজ 72 আছে, আমি যদি একটু কমিয়ে দিই, যেমন এখান থেকে যদি 30 দিই তাহলে এরকমটা দেখাবে। এখন আপনি এখানে টাইপ করতে পারেন স্টাডি ইন, স্টাডি ইন টাইপ করলেন। এবার আপনি কি করবেন, আপনি টাইপ টুলে সিলেক্ট করে আবার পুনরায় এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করুন। এখন এখানে অনেক ধরনের ফন্ট আছে প্রিয় শিক্ষার্থী, অনেক ধরনের ফন্ট আছে। আপনি দেখবেন কোন ফন্টটা আপনার ডিজাইনের জন্য খুবই পারফেক্ট, সেক্ষেত্রে একটু দেখবেন। এখানে কিন্তু প্রিভিউ আকারে দেখাচ্ছে স্টাডি ইন, এভাবে আপনারা দেখবেন। লক্ষ্য করুন এখানে আছে কিনা আমি জানি না, আমি যে ফন্টটি আগে ডিজাইন করছিলাম সেটা এখানে হয়তো নাই, তো সমস্যা নেই, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই জন্য আমি এখানে গেলাম, ঠিক আছে। এখন এই যে আমি মুভ টুলে ক্লিক করে এই যে এখান থেকে গ্রুপের পরিবর্তে লেয়ার সিলেক্ট করলাম, অটো সিলেক্ট থাকতে হবে। এখানে গিয়ে এই অংশে ক্লিক করুন, ক্লিক করার পরে এই যে লক্ষ্য করুন ফন্টটা সিলেক্ট হয়েছে। এখানে যে একটা হলুদ চিহ্ন দেখতে পারতেছেন, এটার অর্থ হলো কি আপনার কম্পিউটারে এই ফন্টটাই ইনস্টল নেই। তাহলে আপনি এখানে ডাবল ক্লিক করুন, ফলে এখানে লক্ষ্য করুন বিওয়াইস নামে এই ফন্টটা, এটা কিন্তু আমরা অনলাইন থেকে এখন ডাউনলোড করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এক্ষেত্রে কি করব, প্লাসে ক্লিক করব, অর্থাৎ গুগল ক্রমের যে ট্যাব নিব। এখন লক্ষ্য করুন এখন এটা ফন্টটির নাম দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখানে ডা ফন্টে ক্লিক করুন। যথারীতি ডা ফন্টে ক্লিক করার পরে লক্ষ্য করুন ফন্টটা দেখাচ্ছে। ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে কিন্তু এটি ডাউনলোড প্রক্রিয়া দেখাচ্ছে। আপনি এই ফোল্ডার আইকনে ক্লিক করে লক্ষ্য করে এখানে কিন্তু জিপ আকারে দেখাচ্ছে। আপনি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করুন, যথারীতি ওকে বাটনে ক্লিক করুন। এবার এটার একটা ফোল্ডার তৈরি হবে। এখানে ফোল্ডারটি ওপেন করে আপনি কি করবেন, দুইটা ফন্টকে একসাথে সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইয়েসে ক্লিক করুন। তো আবার যদি ইয়েস দেখায় ইয়েসে ক্লিক করবেন। তো প্রিয় শিক্ষার্থী, ফন্ট আমি কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখালাম। এবার আমি যদি এখানে এই যে আমি টাইপ করে গিয়ে আবারও এই ফন্টটাকে একটু সিলেক্ট করি এবং এই ফন্টটা এখান থেকে যদি আমি একটু দেখিয়ে দিই, আমি এখানে লক্ষ্য করি ফন্টটি দেখাচ্ছে। আমি এখানে এটা ব্যবাস নেই প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে একটু টাইপ করি, লক্ষ্য করুন আমি এখানে টাইপ করছি। এখন লক্ষ্য করুন এই ফন্টটা কিন্তু দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, ফন্টটা দেখাচ্ছে। এবার এখানে যে কাজটি করবেন, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এভাবে শিফট চেপে ধরে একটু বড় করে নিতে পারেন, তারপরে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আপনি এই যে এখানে অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়া লেখাটা আপনি কিভাবে লিখবেন এটা তো আপনি পারবেন, তাই আমি অস্ট্রেলিয়া লেখাটার উপর ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ারে গিয়ে আমি আমার ডিজাইনটাকে দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এবার অস্ট্রেলিয়া কিন্তু এখানে লেখাটি চলে আসছে, তাই না? এবার আপনি কি করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী। এখানে কিন্তু একটা বর্ডার আছে, এই যে বর্ডার, সেটা আপনি কিভাবে তৈরি করবেন চলুন এটা দেখি। এখন আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু উপর দিকে নিলাম, যদিও এটা এখানে জুম ছোটো আছে তাই হ্যান্ড টুল কাজ করবে না। তো আমি এখানে একটু আপনাদের দেখাই। সেই কাজটি করার জন্য লক্ষ্য করুন আমাদের ফন্ট এটা। তাহলে আমি এখান থেকে যথারীতি আমি একটু জুম বড় করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে যথারীতি একটা শেপ নিব, লক্ষ্য করুন এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে আমি এইভাবে সিলেক্ট করব, এইভাবে লক্ষ্য করুন। এইভাবে সিলেক্ট করে আমি এখান থেকে কি করব, এখান থেকে এইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফিল কালারটি আপনি নান করে দিবেন। আমার ফিল কালার দরকার নেই, আপনি এখান থেকে স্টক কালারটি হোয়াইট করে দিবেন। তারপর এখানে স্টকের যে পরিমাণটা সেটা আপনি পিক্সেলটা বাড়িয়ে দেবেন, যেমন এখানে 5 পিক্সেল দিয়ে আমি এন্টার প্রেস করলাম। এবার যথারীতি আপনি যে কাজটি করবেন, আমি যদি এখানে যাই লক্ষ্য করুন একটু রাউন্ড আছে, সেটা আপনি কিভাবে করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থা আপনি এই যে এইভাবে নিচের দিকে টানেন হালকা, তাহলে এরকম রাউন্ড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার আমরা এই যে এখানে যেটা টাইপ করলাম সেটা আমরা এই অংশটুকু ডিলিট করে ফেলবো। তো ডিলিট করার জন্য আমরা এখানে রাস্টারাইজ করতে হবে, অর্থাৎ এখানে যে স্মার্ট
লেয়ার থাম্বনেইল এটা থাকলে হবে না, আইকনটি আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, রাস্টারাইজ লেয়ার। যথারীতি আমরা কি করব, আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটিতে গেলাম, যথারীতি এখানে গিয়ে আমি বেসিক থেকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনারা যারা ফটোশপ 2021 ব্যবহার করেন তারা এমনটি দেখতে পাবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ডাবল ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, লেয়ার প্যানেল থেকে এই যে ফটো ক্যামেরার নিয়ে এখানে ক্লিক করুন, অ্যাড লেয়ার মাস্ক। এখানে ক্লিক করে আপনি যথারীতি শিফট কি চেপে ধরবেন, কিবোর্ডের শিফট কি চেপে ধরে আপনি মাউসের বাম বাটন ধরে এইভাবে ড্র্যাগ করুন, শিফট কি ছেড়ে দিন, যতক্ষণ পর্যন্ত না এটি মিশে গেছে ততক্ষণ পর্যন্ত নির্দেশনাটি দিবেন। এবার ডিলেট প্রেস করুন, ডিলেট আইকনে ক্লিক করে অ্যাপ্লাই, আবারও ক্যামেরা আইকনে ক্লিক করুন, শিফট কি চেপে ধরুন এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করুন, লক্ষ্য করুন শিফট কি ছেড়ে দিন। এখন আর একটু দেখা যাচ্ছে, আমি ডিলেট প্রেস করব, ডিলেটে ক্লিক করার পর অ্যাপ্লাই, আবারও ক্যামেরা আইকনে ক্লিক করলাম, আবারও শিফট কি চেপে ধরে এইভাবে ড্র্যাগ করে নিলাম। এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, শিফট কি ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই লেখাটিকে সুন্দরভাবে এখানে সেট করুন। তো আমাদের এই কাজটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে আমরা এখানে এই ছবিটা নিব, এই ছবিটা আমরা তার পূর্বে আমরা এখানে এটা কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিই। এটা একদম সহজ। এটা করতে গেলে আমি এখান থেকে আমি একটু নিয়মটা দেখিয়ে দিচ্ছি এই অংশে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য আপনি কী করবেন, এখানে একটা রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে এইভাবে সিলেক্ট করবেন, এইভাবে একটা বক্স আনবেন, ফিল কালার আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি যথারীতি। তারপর এখানে যে কাজটি করব সেটা হলো, আমি একটু যদি দেখাই আপনাদের, লক্ষ্য করুন এইভাবে আমরা এখানে একটু মাস্ক করে দিব। তাহলে এই যে লেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করবেন, যথারীতি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে, অর্থাৎ এটা হলো গ্রেডিয়েন্ট টুল, তাই না? আমি কিছুক্ষণ আগে যেটা অ্যাপ্লাই করলাম, আপনারা বেসিক থেকে এটা সিলেক্ট করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে নতুন একটি অর্থাৎ ক্যামেরা আইকনে ক্লিক করুন, ফলে নতুন লেয়ার মাস্ক একটি লেয়ার দেখাবে। এখন শিফট চেপে ধরে আপনি এইভাবে মাস্ক করুন, যতক্ষণ পর্যন্ত না হয়, আমি আগে দেখিয়েছি সেটা, এভাবে আপনি মাস্ক করতে থাকেন। ডিলেট, অর্থাৎ এইভাবে আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন এটা একেবারে মিশে না গেছে ততক্ষণ পর্যন্ত মাস্ক করে নেবেন। দেখুন এখন হয়ে গেছে। আমি কন্ট্রোল টি প্রেস করব, এবার যথারীতি আমি এই অংশে এটা বসিয়ে দিব, শিফট চেপে ধরে যথারীতি এইভাবে বসিয়ে দিব। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি এটাকে কি করবেন, এই যে এখানে যেটা, এটাকে আপনি কপি করে নেবেন, অর্থাৎ এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ঠিক আছে, ডুপ্লিকেট করার জন্য কি করবেন, আপনি এটা তো পারেনি, আমি একটু লেয়ার প্যানেলে যাব, যাচাই করে নিলাম। এখানে কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল জে দিন অথবা রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করেন, ওকে দিন। এখন এটা ডুপ্লিকেট হয়ে গেল, নিচের লেয়ারটা সিলেক্ট করুন, কিবোর্ড থেকে ডাউনেরও চাপুন, ফলে লক্ষ্য করুন এখানে কিন্তু এভাবে আপনি কপি করে যাবেন যতক্ষণ পর্যন্ত যতটা প্রয়োজন। তারপর এখানে ট্যাক্স লিখে দিবেন। তো এখানে একটি কথা দেখানো দরকার, এদিকে কিন্তু আপনার এরকম আছে। তো আমি এখান থেকে দেখাই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আপনি এটা ডিলিট করে দিই প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের দেখানোর জন্য করলাম। এখন জুমটা একটু বড় করে নিচ্ছি। আপনারা কি করবেন, যথারীতি আপনারা আবারও এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এইভাবে সুন্দরভাবে মিল রেখে এইভাবে একটা শেপ তৈরি করবেন, এইভাবে। এবার এখানে যথারীতি আপনি ডাবল ক্লিক করবেন, যথারীতি এখান থেকে কালার ওভারলে থেকে হোয়াইট কালারটা এখানে ক্লিক করে হোয়াইট কালারটা সিলেক্ট করে ওকে দিবেন। এবার মুভ টুলে যাবেন এবং সুন্দরভাবে এটার সাথে সেট করে নেবেন কিবোর্ডের লেফট অ্যান্ড রাইটের দ্বারা। প্রয়োজনে আপনি কি করবেন, জুম একটু বড় করে নেবেন, কারণ এই সমস্ত ক্ষেত্রে একটু জুম বড় করা দরকার। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি যে এখানে এই যে শেপটা তৈরি করলাম, এখানে কিন্তু আমি যদি এই অংশে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার স্টক কালারটি রয়ে গেছে। আপনি এখানে ক্লিক করে নান করে দিন, নান করে দিলে এটা স্টক কালারটি চলে যাবে। যদিও এটা আরও আগে করা উচিত ছিল প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এটা মাস্ক করার আগে। তারপরে আমি দেখি, আপনি সিলেক্ট করে আমি এখানে একটু এই অংশে যাই, এখান থেকে যদিও স্টক এখন যদিও এখানে দেখাচ্ছে যে স্টক কিন্তু নাই, তারপরেও আমি এটাতে ক্লিক করি। এখন আমি আবারও এখানে ক্লিক করলাম, অর্থাৎ শেপ রেক্টেঙ্গেল টুলে। এবার আমি কি করব, এখান থেকে স্টক কালারটি নান করে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু স্টক কালারটি নান। আমি আবার যদি এখানে ক্লিক করি, একটু চেষ্টা করি অন্ততপক্ষে, আমি রেক্টেঙ্গেল এই টুলে ক্লিক করে আমি এখান থেকে নান করে দিব। যদি এখানে আসলে ঘটনা হয়েছে, এখানে তো মাস্ক করে ফেলছি, তাই এটা আসলে হচ্ছে না।
তো এমন অবস্থায় আপনি মাস্ক করার পূর্বে এটা এরকমটি করে নেবেন, অর্থাৎ এখানে কোনো স্টক কালার রাখবেন না। আমি তো দেখিয়েছি কিভাবে স্টক কালার আপনারা উঠিয়ে দিবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে এটা করলাম। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে সুন্দরভাবে এখানে সেট করবেন, এটাকেও এখানে সেট করবেন সুন্দরভাবে। সেট করে আপনি একটা কাজ করবেন, কাজের সুবিধার্থে আপনি কি করবেন, এই যে এই লেয়ারটা আর এই লেয়ারটা, এই দুইটা লেয়ার আপনি কন্ট্রোল কি চেপে ধরে সিলেক্ট করবেন। কন্ট্রোল কি চেপে ধরে সিলেক্ট করে গ্রুপ করে নেবেন। যেমন আমি তারপর একটু যাচাই করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। ঠিক আছে, তারপর এখানে রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ ফ্রম লেয়ারে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এবার যথারীতি আপনি এখানে সিলেক্ট করে কন্ট্রোল, এখানে আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জে বাটন প্রেস করেন, কিবোর্ড থেকে আমি আবারও দেখাচ্ছি, এখানে আমি সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটনটি যদি আপনি প্রেস করেন তাহলে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। কন্ট্রোল জে, লক্ষ্য করুন এখানে কিন্তু কপি হয়ে গেল। এবার আপনি মুভ টুলে যাবেন, এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন প্রিয় শিক্ষার্থী। তারপরে কিবোর্ডের ডাউন এরো চেপে আপনি যদি তারপরে কিবোর্ডের ডাউন এরো প্রেস করলে যদি না আসে, কন্ট্রোল টি প্রেস করবেন কিবোর্ড থেকে। এবার ডাউন এরো প্রেস করুন, ডাউন এরো চেপে লক্ষ্য করুন এটা আমি এখান থেকে নিয়ে আসতেছি, এবার অতটুকু। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে তো যে লেখাগুলো আছে এগুলো তো আপনারা পারবেনই, তাই আমি এটা দেখালাম না। যাই হোক প্রশিক্ষিত, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিলাম। আমি জুমটা ছোট করে নিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস প্রেস করে। এবার যথারীতি আমি এখানে যাব, যথারীতি আমি কি করব, এখান থেকে গ্রুপ আমি এটা সিলেক্ট করব, এখান থেকে ফ্যাসিলিটি এটা আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে আমি ডিজাইনটি সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। তো এখন কিন্তু এটা চলে আসলো। এবার আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে লক্ষ্য করুন এখানে অর্ডার নাও, এটা তো পারবেনই আপনারা কিভাবে। এখানে আমি যদি এখানে গ্রুপ মুভ টুলে ক্লিক করে অটো সিলেক্ট করে যদি গ্রুপ করি তাহলে কিন্তু এখন এটার উপর ক্লিক করলে কিন্তু বাটন, আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট গ্রুপ, তারপরে ডিজাইনটি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, ওকে বাটনে ক্লিক করলে সেটা এখানে চলে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার এই যে কন্ট্রাক্ট সেকশন, আমি যদি একটু মুভ টুলে যাই, এগুলো আপনারা পারবেন কারণ পূর্বের ভিডিওগুলোতে এগুলো আমি বিশদ আলোচনা করেছি। তো আমি এখানে ক্লিক করলাম কন্ট্রাক্ট, রাইট বাটন ক্লিক করে এখানে ব্লেন্ড, প্রিয় শিক্ষার্থী ডুপ্লিকেট গ্রুপ, এখান থেকে যথারীতি স্টাডি ইন ওকে দিন। এখন লক্ষ্য করুন কন্ট্রাক্ট এটা চলে আসলো। তো এখানে যথারীতি আর কিউআর কোড, তারপর ভিজিট নাও, এটা যদি আমি লক্ষ্য করুন বাই অনলাইন, ঠিক আছে। আমি এটা রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট গ্রুপে যাব, এখানে গিয়ে যথারীতি স্টার ইন দেখিয়ে দিয়ে ওকে দিব। এবার কিউআর কোডটি এটাও সিলেক্ট করলাম, এটাও কিউআর কোডের ফোল্ডারটি দেখতে পাচ্ছেন। যাচাই করে নিয়ে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করবেন এবং এখানে স্টাডি ইন, ওকে। প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমাদের মূল ডিজাইনে। কিন্তু এগুলো আপনি করবেন, তারপরে আমি একটু আপনাদের ধারণা দিচ্ছি কিভাবে করবেন। এটা তো আপনারা করতেই পারবেন, আমি আর এখানে আর নতুন করে দেখালাম না। আমি নতুন একটা লেয়ার নিচ্ছি এবং এখান থেকে এইভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটু কি করবেন, এখান থেকে অ্যাপিয়ারেন্স একটু এখানে ক্লিক করে নিচের দিকে এনে আপনি লক্ষ্য করুন আমি এটা কিন্তু চারদিকে একটু রাউন্ড আছে, আমি এখানে লিঙ্ক থাকা অবস্থায় এখানে মনে করেন 20 পিক্সেল দিব, 20 পিক্সেল এবং এন্টার প্রেস করুন। ফলে এখানে আমি যদি দেখি একটু হলো রাউন্ড হয়েছে। এবার কি করবেন, এই যে লেয়ারটি আছে এখানে ডাবল ক্লিক করবেন, লেয়ার কালার ওভারে থেকে আপনি হোয়াইট সিলেক্ট করে দিবেন, এইভাবে হোয়াইট সিলেক্ট করে ওকে দিবেন, ওকে দিবেন, লক্ষ্য করুন হয়ে গেল। এবার আপনি একটা লিখবেন কোনো কিছু, যেমন অর্ডার নাও, আমি টাইপ করে গেলাম, যথারীতি এখানে ক্লিক করলাম। আমি এখান থেকে যে ফন্টটা নিব সেটা হলো বেবাস নেনু, আমি বেবাস নেনু এটা ক্লিক করলাম, যথারীতি এখানে টাইপ করব অর্ডার নাও, অর্ডার নাও। এবার আপনি কি করবেন, ঠিক চিহ্নে ক্লিক করুন, এখানে মুভ টুলে যান, যথারীতি কন্ট্রোল টি প্রেস করুন। ফলে প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল টি প্রেস করলে এটা সিলেক্ট হবে। এবার শিফট চেপে ধরে একটু ছোট করে নিন এবং এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে বসিয়ে নিন সুন্দরভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি একটা কাজ করতে পারেন যে এই যে আমরা এটা একটু সিলেক্ট করে নিই, এখানে যেটা দেখাবো সেটা হলো এখান থেকে আপনি বেবাস মেনু, এখান থেকে বেবাস মেনু সিলেক্ট করা আছে, আপনি যদি এই অংশে ক্লিক করেন এখানে কিন্তু বোল্ড সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। আর যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এই যে লেয়ারটি এখানে আইকনে ক্লিক করে যাচাই করে এই অংশে ডাবল ক্লিক করুন, যথারীতি কালার ওভারলেতে গিয়ে কালার বক্সে ক্লিক করুন। এবার এখান থেকে এই কালারটি সিলেক্ট করুন, অথবা আইড্রপার, তো এখানে নিচে আনলে আইড্রপার টুল দেখাবে, মাউস পয়েন্টারতে আইড্রপার আইকন ধারণ করবে, এখানে ক্লিক করুন, ওকে প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন।
এইভাবে এখন প্রয়োজনে আপনি এই যে শেপটা কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমি কন্ট্রোল টি প্রেস করুন এবং শিফট চেপে ধরে আপনি ছোট বড় করে নিতে পারেন এইভাবে। এবার ছোট বড় করে আপনি টিক চিহ্নে ক্লিক করে এই যে অর্ডার নাও এটা সিলেক্ট করে যথারীতি এইভাবে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তবে এখানে অবশ্যই এই কাজটি করার জন্য যেমন অর্ডার নাও লেখাটি একটু বাম দিকে নিতে চান তাহলে অবশ্যই আগে মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট গ্রুপের পরিবর্তে লেয়ার সিলেক্ট করে এখানে একটু জুমটা বড় করে নেবেন তাহলে কাজ করতে সুবিধা হবে। মুভ টুলে গেলাম, অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট করে আমি অর্ডার নাও লেখাটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য করলাম অর্ডার নাও এর যে লেয়ারটি সেটা দেখতে পাচ্ছেন। আমি যদি সাদার উপর ক্লিক করি তাহলে এটি সিলেক্ট হবে। আমি যদি আবারও গ্রুপ অর্ডার নাও ক্লিক করি তাহলে এটি সিলেক্ট হবে। এবার আপনি কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট দ্বারা এটাকে মুভ করতে মানে সঠিকভাবে বসাতে পারবেন। যাক আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এগুলো একইভাবে করবেন। তো আমি এখানে পিকচারটি নিয়ে আসছি। এখানে পিকচারটা যদিও নাই সেক্ষেত্রে আমি আমার কম্পিউটারের অর্থাৎ এখানে আমি অনলাইন থেকে এটা ডাউনলোড করে রাখছি আমার কম্পিউটারে। লক্ষ্য করুন এখানে দেখি তো পিকচারটি আছে কিনা। এই যে পিকচারটা আমি এখানে ড্রাগ করে কি করব এখানে বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমি শিফট চেপে ধরে এইভাবে একটু ছোট করে নিব। এখানে এনে আমি রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল এখানে ক্লিক করলে ছবিটা কি হবে একটু ঘুরে যাবে। শিফট চেপে ধরে আপনি এইভাবে সেট করুন। লক্ষ্য করুন শিফট চেপে ধরে আপনি এইভাবে সেট করতে পারেন যতটুকু আপনার প্রয়োজন। আমি অতটুকু নিচ্ছি এইভাবে। এখন এই যে আমরা একটু এডিট করব অর্থাৎ মুভ টুলে যাব, স্টাডি লেখাটাকে আমরা একটু উপর দিকে নিব, একটু উপর দিকে। এই যে আমি একটা এখানে এটাকে একটু উপর দিকে নিব, হালকা অস্ট্রেলিয়া লেখাটাকেও আমি একটু উপর দিকে নিব। তারপরে এই যে আমরা এখানে কি অস্ট্রেলিয়া লেখাটা আমরা একটা কাজ করব, এখানে এটাকে একটু উপরে নেই। আমরা এই যে এটা তৈরি করছি এটাকে একটু উপরে নেই। প্রিয় শিক্ষার্থী, আপনি সিলেক্ট করে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা সেট করে নেবেন। তারপরে অস্ট্রেলিয়া লেখাটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে নেবেন। অবশ্যই খেয়াল করবেন মুভ টুলে যাবেন, অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট থাকতে হবে। লক্ষ্য করুন আমাদের কাজ শেষ। এখন ছবিটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। এইভাবে আপনারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কাজটি করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে আমি জুমটা বড় করে নিচ্ছি। আপনি চাইলে এই অংশটুকু আপনি মাস্ক করে নিতে পারেন। মাস্ক কিভাবে করতে এখানে লক্ষ্য করুন এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেখাটা যদি এরকম উজ্জ্বল হয়ে থাকে আপনি এখানে ক্লিক করবেন। যথারীতি আমি কি করব গ্রেডিয়েন্ট টুলে যাব, এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা সিলেক্ট করে লেয়ার মাস্ক এখানে আইকনে ক্লিক করে আমি শিফট কি চেপে ধরে একটু উপর দিকে নিব। লক্ষ্য করুন এখানে মাস্ক হয়ে গেছে, ডিলিট দিলাম। এভাবে না মিশা পর্যন্ত আপনি মাস্ক করেই যাবেন। লক্ষ্য করুন আমি এখানে অতটুকু দিলাম, মোটামুটি এখানে শেষ। আমি মুভ টুলে গেলাম, জুমটা ছোট করি। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি যদি এখানে ভালোভাবে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তো এখানে এই অংশটুকু আপনি কিভাবে করবেন আমি যদি একটু দেখাই তাহলে আপনাদের একটু সুবিধা হবে। আপনি এখানে কি করবেন, আপনি প্রথমে এখানে এই যে ইলিপস টুলে গিয়ে আপনি এইভাবে একটা শেপ তৈরি করবেন। ঠিক আছে, শেপ তৈরি করার পরে আপনি এই যে এখান থেকে যথারীতি এই যে সার্চ বক্স এখান থেকে মনে করি এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করবেন না, এই সমস্ত এরকম ডাউনলোড করবেন। মনে করে এটা ডাউনলোড আপনি করবেন, তাহলে কি করবেন এখানে গিয়ে আমি পিএনজিতে গেলাম, ফ্রি ডাউনলোডে গেলাম, যথারীতি এটা ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি এখানে লক্ষ্য করুন এটাকে ড্র্যাগ করে আমি ফটোশপ এখানে ছেড়ে দিলাম। এবার আমি শিফট চেপে ধরে এখানে ছোট করব এবং এখানে নিয়ে এই অংশে নিয়ে বসিয়ে দিব। তারপরে এখানে কি করব পিছনের যে শেপটা অর্থাৎ যেটা একটু আগে নিছি সেটা আমি ডাবল ক্লিক করে এটা কালার দিব হোয়াইট। কালার ওভারলে থেকে যথারীতি আমরা হোয়াইট কালারটি দিয়ে দেব, ওকে দিব। এবার এখানে হোয়াইটের মধ্যে তো আপনার হোয়াইট দিলে তো ভাসবে না, তাই না? আমি জুমটা একটু বড় করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, একটু বড় করে নিলাম, একটু বড় করে নিলাম। এবার আপনি এই যে অ্যাপ যেটা মানে ফেসবুকের যে আইকনটা এখানে ডাবল ক্লিক করুন। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এখান থেকে এই কালার বক্সে ক্লিক করুন, আপনি এই কালারের উপর ক্লিক করুন, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হবে। ওকে দিন। এবার কন্ট্রোল টি প্রেস করুন, ফলে এটা শিফট অল্টা চেপে ধরে ছোট করুন, একদম নিচের দিকে সুন্দরভাবে বসিয়ে দিন, তাহলে একটু ছোট করুন। এভাবে এখন কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা সুন্দরভাবে সেট করুন। তো এইভাবে আপনারা কি করবেন, অনুরূপভাবে বাকি দুটোও করে নেবেন। অর্থাৎ শেপটা তৈরি করবেন যথারীতি এখানে এরকম একটা সোশ্যাল মিডিয়া আইকন আছে একটা, এটা ডাউনলোড করবেন ফ্ল্যাট আইকন থেকে ইনস্টাগ্রাম। তো আমি এখানে এটাও ডিলিট করে দিলাম।
এটাও ডিলিট করে দিলাম। আমি আপনাদের বোঝার সুবিধার্থে বিষয়টা এখানে অ্যাপ্লাই করছি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই যে ছবিটা, এটাকে একটু নিচে নামিয়ে দিব, হালকা একটু নিচে নামিয়ে দিব। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন। এগুলো তো আপনারা টাইপ করে, আমি এখানে যেভাবে দেখালাম এইভাবে টাইপ করে আপনি বসিয়ে দিবেন। তো সুন্দরভাবে কাজ করার জন্য দরকার সুন্দর একটি পরিকল্পনা, ভালো একটি কাজ, ভালো একটা চিন্তা, কিন্তু ভালো একটি ডিজাইন আপনাকে উপহার দিতে পারে। এবার খেয়াল করুন, আমি কিন্তু এখানে আমার ভুল ত্রুটির মধ্যে এখানে কিন্তু অর্ডার নাও আমি আপনাদের দেখাচ্ছিলাম, তাই অর্ডার নাও এটা সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলাম। এটা তো এখানে দরকার নাই। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের একটি এডুকেশনের উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করা। লক্ষ্য করুন এখানে কালার, দুইটার কালারটা একটু ভিন্ন। তো আমি যদি এখানে যাই, আমি মুভ টুলে যাই, এখান থেকে যদি আমি লেয়ার সিলেক্ট করি এবং এখানে যদি ক্লিক করি, লক্ষ্য করুন এটা সিলেক্ট হইল। এবার এখানে ডাবল ক্লিক করুন। আপনি কালার ওভারলে থেকে আপনি কি করবেন, পারলে একটু লাইট দিতে পারেন, এইভাবে দিতে পারেন। আমি এইভাবে দিব, একটু মোটামুটি এইভাবে দিব, দেব একটু এইভাবে হালকা রেখে আমি এখান থেকে ওকে দিব, ওকে দিব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।